নমস্কার। আমাদের বহুল প্রতীক্ষিত যে এমটিএফ বা ডেলিভারি ট্রেডিংয়ে মার্জিন প্রোভাইড করা, সেটা কিন্তু জেরোধা এই নিউ ইয়ারের কিছুদিন আগেই নিয়ে এসেছে। অনেকেই আপনারা জেরোধা ইউজ করেন, তো জেরোধাতেও কিন্তু এই জিনিসটা প্রোভাইড করছে। শুধু জেরোধা নয়, অনেক ব্রোকারই যেমন ধান, অ্যাঞ্জেল ব্রোকিং এরাও প্রোভাইড করে, কিন্তু জেরোধাতে চার্জেস ব্যাপারগুলো কি, আমি ধান এবং অ্যাঞ্জেল ব্রোকিংয়েও ব্যাপারগুলো কি তা নিয়েও একটু আলোচনা করব। এমটিএফ এ চার্জেস তো আছেই, কিভাবে স্টক সিলেকশন করা উচিত, কাদের এই এমটিএফ প্রোডাক্টে ট্রেড করা উচিত না করা উচিত তা নিয়েও আমি কথা বলবো, এবং আমার পার্সোনাল ট্রেডিং স্ট্র্যাটেজি কি থাকে এমটিএফ প্রোডাক্টে সেটাও আমি বলবো। তার সাথে সাথে আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আপনাদের সামনে স্টক সিলেক্ট করে সেখানে মার্জিনের কিভাবে ইউজ করা যায় তা নিয়ে আলোচনা করব। চার্জেস ব্যাপারগুলো তো ডিটেলস থাকবে, প্লেজ আনপ্লেজ সব ব্যাপারগুলো তুলে ধরবো। স্পেশালি যারা অপশন ট্রেড করেন তাদের জন্য কি একটা বিকল্প রাস্তা এমটিএফ খুলে দিল, সেটা নিয়েও আলোচনা করব। ব্যাপারটা পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখবেন, একটু বড় হতে পারে কারণ আমি এমটিএফ এর পুরো জিনিসটাই একটা ভিডিওতে কভার করে দেব। চলুন শুরু করি। দেখুন, আমি পার্টিকুলার কোনো ব্রোকার নিয়ে কথা বলি না এবং জেরোধার কোনো আমি অ্যাফিলিয়েটেডও নই। শুধুমাত্র জেরোধা আপনারা সবাই বেশিরভাগ লোক ইউজ করে এবং তারা এই প্রোডাক্টটা এনেছে বলেই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম কথা, এমটিএফ ব্যাপারটা কি সেটা আগে একটু বুঝে নেব এবং প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝবো। ধরুন আমি আরইসি এই স্টকটা কিনতে চাই, আরইসির উদাহরণ নিয়েই বলি। আরইসি লিমিটেড, যেটা স্টকের একটার দাম 500 টাকা। ঠিক আছে, আমি স্টকটা ধরুন কিনতে চাই, আমি বাই বাটনে ক্লিক করলাম। বাই বাটনে ক্লিক করলে আমার রেগুলার এই ব্যাপারটা চলে আসে। দেখুন, একটা স্টক এবং সিএনসি, সিএনসি মানে ডেলিভারি বা লং টার্ম ডেলিভারি ট্রেড যাকে বলে, আমি যেখানে স্টকটা কিনে আমি 2 দিন 3 দিন 2 মাস 2 বছরও রাখতে পারি যেমন আমি চাই। তো লং টার্মের জন্য আমি কিনছি বা সিএনসিতে কিনছি, ক্যাশ অন ক্যারি ডেলিভারি। একটা শেয়ার কিনতে আমার 500 টাকা লাগছে। তার পাশেই দেখুন এখন নতুন কিন্তু আপনারা এমটিএফ এই ট্যাবটা পেয়ে যাবেন। এমটিএফ ট্যাব, এই ট্যাবে যখন ক্লিক করবেন তখন সেই 500-র জায়গায় এখানে 146 টাকা আপনাকে দেখাবে। দেখতে পাচ্ছেন মার্জিন 146 টাকা। তার মানে এমটিএফ এ এই স্টকটা আরইসি এমটিএফ এ যে জেরোধাতে যদি আপনারা নেন তাহলে একটা স্টক কিনতে 146 টাকা লাগবে, আপনার পকেট থেকে লাগবে। তাহলে বাদবাকি যে টাকাটা আছে, একটা স্টকের দাম তো 500 টাকা, বাদবাকি টাকাটা কে দিচ্ছে? বাদবাকি টাকাটা দিচ্ছে জেরোধা বা আপনার ব্রোকার। তার মানে প্রায় 3 গুণ টাকা আপনার ব্রোকার কিন্তু দিচ্ছে, 2 গুণ বা 3 গুণ যাই হয়। তাহলে এবার ফ্রিতে তো দেবে না, নিশ্চয়ই কোনো চার্জ নেবে। চার্জে আসবো, আগে ব্যাপারটা বুঝে নিই। ফ্রিতে নিশ্চয়ই দিচ্ছে না। তো এই ধরনের মার্জিনগুলো কিন্তু থাকে। আরেকটা স্টক নিয়ে বলি, যে কোনো একটা স্টক চোখের কাছেই যা আছে, ধরুন একটা এনএইচপিসি। এনএইচপিসি স্টকটা নর্মাল দাম রেগুলারে 80 টাকার মতো এনএইচপিসির দাম চলছে। ঠিক আছে, 80 টাকা, একটা স্টক কিনতে 80 টাকা লাগে। আমি যদি এমটিএফে যাই তাহলে সেই স্টকটার দামই, একটা স্টকের দাম 21 টাকায় আমি কিনতে পারছি। ঠিক আছে, তো 21 টাকায় ব্যাপারটা ভালো, মার্জিন পাওয়া যাচ্ছে, মার্জিনের জন্য চার্জ নিচ্ছে। এবার যে আপনাদের প্রশ্ন থাকে যে এমটিএফ এ নিয়ে আমি কি সেই দিনই বিক্রি করে দিতে পারি? উত্তর হলো হ্যাঁ। আপনি এমটিএফ এ এখনই কিনলেন, আজকেই মনে হলো, মানে ধরুন আপনি 10টার সময় কিনলেন, আপনার মনে হলো 1-2 ঘন্টা বাদে না আমি ভুল স্টক কিনে ফেলেছি, ও চলবে না, সেদিনকেই বেচে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে স্টকটা বা ওই ট্রেডটা আপনাকে ইন্ট্রাডে হিসেবে গণনা করা হবে এবং তার ইন্ট্রাডের যে চার্জেস তেমন আপনার ব্যাপারগুলো লাগবে, যেমন এসটিটি লাগে বা আপনার ব্রোকারেজ যেমন লাগে তেমন লাগবে, অন্য কোনো চার্জ নয়। যদি আপনি সেটাকে ডেলিভারিতে নিয়ে নেন এমটিএফ এ, তাহলেই আপনার চার্জের ব্যাপারগুলো আসে, এমটিএফ স্পেসিফিক চার্জের ব্যাপারগুলো। এবার আপনি এমটিএফ এ নিয়ে সেটাকে 2 দিন রাখুন, 3 দিন রাখুন, 2 সপ্তাহ রাখুন বা 2 মাস রাখুন, আপনার উপর নির্ভর করছে। ঠিক আছে, তাহলে চার্জেস ব্যাপারটায় আসি, তারপর আমি অন্য স্টকগুলোতে যাব। ঠিক আছে, কারণ চার্জেস নিয়ে আপনাদের অনেক ডাউট থাকে। প্রথম কথা হচ্ছে এমটিএফ এর বললাম, যেহেতু আপনাকে একটা টাকা ব্রোকার দিচ্ছে, তাই জন্য ব্রোকারও কিন্তু সুদ নেবে। কত সুদ নেবে? অ্যাজ পার জেরোধার ওয়েবসাইটেই আছে, প্রতি 1 লাখ টাকা ধারে যদি আপনি যদি 1 লাখ টাকা ধার নেন, মানে উদাহরণ, মানে আপনার কাছে ধরুন আপনি একটা স্টকের 1.5 লাখ টাকার সমসাময়িক আপনি একটা স্টক কিনতে চান 1.5 লাখ টাকা, তাহলে আপনার কাছে ধরুন 50,000 টাকা অলরেডি আপনার ডিম্যাট বা ব্রোকারের কাছে আছে, আপনার অ্যাকাউন্টে আছে। আর তাহলে আপনি 1.5 লাখ টাকার টোটাল স্টক কিনতে চান, তাহলে আপনার 1.5 লাখ টাকার স্টক হবে। ঠিক আছে,
তাহলে আপনি জেরোধার থেকে কত টাকা ধার চান? 1,00,000 টাকা ধার নেবেন। 1,00,000 টাকা যে জেরোধা আপনাকে ধার দেবে বা ওই বেশি টাকায় যে আপনাকে স্টকটা কিনতে দেবে, তার জন্যে জেরোধা পার ডে 1,00,000 টাকায় পার ডে 40 টাকা কিন্তু ও সুদ চার্জ করবে। পার ডে 40 টাকা 1,00,000 টাকায়। মানে যদি আপনি 2,00,000 টাকা ধার নেন, 2,00,000 টাকা আপনাকে জেরোধা দেয়, প্রোভাইড করে মার্জিন 2,00,000 টাকায়, তাহলে আপনাকে 80 টাকা দিতে হবে পার ডে। এটাকেই, এই 1,00,000 টাকায় যে 40 টাকা, এটাকেই যদি আপনি বাৎসরিক কত সুদের হার সাথে যদি কনভার্ট করেন, তাহলে দেখবেন 14 পয়েন্ট কত সামথিং পার্সেন্ট আসছে, মানে রাউন্ড ফিগারে 15% ধরে নিতে পারেন। যেখানে অ্যাঞ্জেল ব্রোকিং আমার মনে হয় 16 বা 17% প্রোভাইড করে, ধান মনে হয় ওরকম 15 থেকে 16%-এর মতোই আসে, কিন্তু জেরোধাও ওরকম 15%-এর মতোই কিন্তু আপনাকে চার্জেস নেয় ইয়ারলি। কিন্তু ওরা পার ডে বেসিসেই আপনার থেকে নেবে 1,00,000 টাকায় 40 টাকা। এই হিসাবটা মনে রাখুন। 50,000 যদি আপনি ওর থেকে ধার নেন, তাহলে 20 টাকা পার ডে, এরকম। ওকে, আচ্ছা, এইবার আসি আপনি প্লেজ একটা করে দিতে হয়, তার জন্য একটা চার্জ হয়। এই চার্জ ছাড়াও প্লেজ ব্যাপারটা আগে বলে তারপর আমি চার্জে আসবো। এই চার্জেস ব্যাপারটা নিশ্চয়ই আপনার কাছে ক্লিয়ার। প্লেজের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি ধরুন আজকে স্টকটা কিনলেন, আজকে আমি আরএসি কিনলাম, ঠিক আছে, আজকে কেনার সাথে সাথে বাজার 3:30 বন্ধ হয়ে যায়, আপনারা জেরোধার থেকে একটা ইমেল পেয়ে যাবেন, ওই 4টে, 4:30 বা 5টার মধ্যে আপনি একটা ইমেল পেয়ে যাবেন। ওই ইমেলে একটা লিঙ্ক থাকবে, যেখানে ক্লিক করে আপনাকে ওই সিডিএসএল এর অন্তর্গত আপনাকে অথরাইজেশন দিতে হবে, একটা ওটিপি আসবে, তাতে অথরাইজ করে প্লেজটা করে দিতে হবে, ঠিক আছে। এবং সেটা কিন্তু সন্ধে 7টার আগে আপনাকে করতে হবে। যেদিন আপনি ট্রেডটা নিচ্ছেন সেই দিনই সন্ধে 7টার আগে আপনাকে এই প্লেজের ব্যাপারটা সম্পূর্ণ করে দিতে হবে, না হলে কিন্তু সেটাকে নর্মাল ডেলিভারি ট্রেড হিসাবে নেওয়া হবে এবং পরের দিন আপনাকে ওই যে মার্জিনটা, পুরো টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে জেরোধা আপনার শেয়ার বেচেও দিতে পারে। সেক্ষেত্রে আমি বলবো, ধরুন কোনোদিন 7টার আগে যদি আপনি প্লেজ করতে ভুলে যান, তাহলে পরের দিন আপনি স্টকটা বেচে দিন, নর্মাল বেচে দিয়ে আবার সেই দিন এমটিএফে কিনে নিন, ঠিক আছে। আর সেই দিন 7টার আগে আপনি প্লেজটা করে দিতে ভুলবেন না, ঠিক আছে। তবে আমার মনে হয় যারা এমটিএফে ট্রেড করছেন, তারা একটু অভিজ্ঞ ট্রেডারদেরই এমটিএফে করা উচিত। সেক্ষেত্রে ওরকম ভুলটা করবেন না যে 7টার আগে আমি প্লেজ করতে ভুলে গেছি, যদি না কোনো টেকনিক্যাল গ্লিচ হয়, ঠিক আছে। তো এটা করে দেওয়া আপনাদের করণীয়। প্লেজ ব্যাপারটা গেল। প্লেজের চার্জ কত লাগে? প্লেজ করতে ওই 9 টাকা 10 টাকা যেমন সিডিএসএল নেয়, আবার আনপ্লেজ করতে 9-10 টাকা। আনপ্লেজ আপনাকে নিজেকে করতে হবে না, ওই স্টকটা নর্মাল বিক্রি করে দেবেন, ব্যাক এন্ডে জেরোধারা আনপ্লেজ করে নিয়ে বেচে দেবে, ওটা আপনাকে আলাদা করে করতে হবে না, কিন্তু একটা চার্জ নেবে ওই 9 টাকা বা 10 টাকা। তাহলে টোটাল প্লেজ আর আনপ্লেজ করতে হয়তো আপনার 20 টাকার মতো ম্যাক্সিমাম যাবে। সুতরাং ওটা নিয়ে আলোচনা করারই দরকার নেই। অনেকে প্লেজ চার্জেস বলে মাথা ঘামায়, একদমই না। আপনি তো করছেন 50,000, 1,00,000, 2,00,000 টাকার ট্রেড, তাতে 20 টাকা নিয়ে প্লেজ আনপ্লেজ চার্জ নিয়ে ভাবলে হবে না। যেটা আপনাকে ভাবতে হবে সেটা হচ্ছে ওই পার ডে 1,00,000 টাকার উপর আপনাকে কিন্তু যত টাকা আপনি ওর জেরোধার থেকে ধার নেবেন, তার উপর আপনাকে প্রত্যেক দিন কিন্তু 40 টাকা, 1,00,000 নিলে 40 টাকা আপনাকে সুদ দিতে হচ্ছে। সেটা একটু মাথায় রাখবেন। যেটা আমার দরকার, যদি আমি 5,00,000 টাকা, ধরুন আমি 5,00,000 টাকা আমার অ্যাকাউন্টে আছে, 5,00,000 টাকা আমি অ্যাকাউন্টে আছে, আমি টোটাল 10,00,000 টাকার স্টক কিনতে চাই, তাহলে আমি 5,00,000 টাকা আরও জেরোধার থেকে ধার নেব। তাহলে 5,00,000 টাকা যদি আমি টোটাল আরও ধার নিই, তাহলে 4-5 20, 200 টাকা পার ডে আমাকে সুদ গুনতে হবে জেরোধাকে, এবং ওটা আপনার যে লেজার ব্যালেন্স আছে ওখান থেকে অটোমেটিক্যালি ওরা ডিডাক্ট করে নেবে পার ডে বেসিসে। সেই হিসাবটা ওদের জানা আছে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না যে কিভাবে আমি সুদটা দেব, সেটা ওরা কেটে নেবে আপনার লেজার ব্যালেন্স থেকে। আচ্ছা, এত দূর যদি ক্লিয়ার থাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দিন। এবার আমি আসবো যে স্টকের ব্যাপারে, আরও স্টক নিয়ে আলোচনা করব, এবং ইটিএফেও এটা কিন্তু প্রোভাইড করে এমটিএফ, সেটা নিয়ে আমি বলবো, এবং অপশানের বিকল্প হিসাবে কিভাবে ইউজ করা যায়। তারপর তো আমার পার্টিকুলার ট্রেডিং স্ট্র্যাটেজি আছেই। তো প্লিজ ভিডিওকে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিন, কারণ এমটিএফ এর উপর আমি আরও ভিডিও, যখন আমি লাইভ ট্রেড করে কিছু এক্সাম্পল আপনাদের কাছে নিয়ে আসবো, সেটাও আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সুতরাং সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। আর আমি এই জানুয়ারি মাসে যারা আমার সাথে অলরেডি যুক্ত হয়ে আছে বা এখনও
যুক্ত হননি তারা এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করে নিতে পারেন। এই ভিডিওর নিচেই দেখবেন জয়েন বাটন আছে, বা আমার চ্যানেল ভিজিট করেও জয়েন বাটন পেয়ে যাবেন। জয়েন বাটন ক্লিক করে জয়েন করে নিন, যেখানে আমি কিন্তু ওই সপ্তাহে 2-3 দিন আপনাদের সাথে লাইভ মার্কেটে ক্লাস করাই, যেখানে আমি লাইভ মার্কেটে কীরকম স্ট্র্যাটেজি নিই, কীভাবে এবার এমটিএফ ট্রেডটাও আমি শুরু করব, তার যে ব্যাপারগুলো থাকে, শেখার ব্যাপারগুলো, নিশ্চয়ই কোনো রকম ওই টিপস বা এই জাতীয় কিছু নয়, শেখার ব্যাপারটা যদি শিখতে চান তাহলে প্লিজ আসতে পারেন, জয়েন করে নিতে পারেন। আচ্ছা, এইবার আমি আসি যে পরবর্তী ব্যাপারে, সেটা হচ্ছে এমটিএফ। তো আপনারা এই ব্যাপারটা দেখলেন। কয়েকটা স্টকের বলার আগে একটা স্টক নিয়ে আমি বলবো। ধরুন বিএসসি, বিএসসি স্টকটা আমরা অনেকের পরিচিত। এখানে আমি যদি রেগুলারে আসি, একটা স্টক কিনতে 5,300 টাকা লাগে। এমটিএফ ট্যাবটা আছে, ক্লিক করলাম, এখানেও দেখাচ্ছে একটা স্টক নিতে সঞ্জয় সেই 5,300 টাকাই তো দেখাচ্ছে। তার মানে এই স্টকে জেরোধা কোনো এমটিএফ বা মার্জিন ফ্যাসিলিটি ডেলিভারিতে প্রদান করছে না। ঠিক আছে, জেরোধার ওয়েবসাইটে একটা লিস্ট আছে যেখানে বলে দেয় যে কোন কোন স্টকগুলো এমটিএফ তারা প্রদান করছে এবং কত এক্স, 2x না 4x কত দিচ্ছে। তো দরকার নেই অত জানার বা ওই লিস্ট দেখার কোনো দরকার নেই। যে স্টক নিতে চান তার এমটিএফ এসে দেখে নেবেন মার্জিন কত লাগছে, তাহলেই বুঝে যাবেন যে এমটিএফ দিচ্ছে কি দিচ্ছে না, তাই না? আর কতটা দিচ্ছে সেটা থেকেও বুঝে নেওয়া যায়। এই হলো ব্যাপার। এবার একটা ব্যাপার থাকে যে আচ্ছা, এবার আমি ইটিএফ নিয়ে বলে তারপর একটা ব্যাপারে আসবো যে কতটা নেওয়া উচিত মার্জিন, কতটা নেওয়া উচিত নয়, সেই অঙ্কটায় আসবো। ধরুন নিফটি বিজ, অনেকে আপনারা নিফটিতে খালি ওই আমরা অপশান ট্রেডই করি, কিন্তু অপশান ট্রেডে অনেকে লস করছে বা অপশানটাকে বুঝতে পারছে না, হতেই পারে, কোনো অসুবিধা নেই তাতে। তারা এদিকে তারা ব্যাংক নিফটি বা নিফটি ইন্ডেক্সে কাজ করতে চায়, কিন্তু ফিউচার অপশানে অতটা ভালো সে পরিপক্ক নয়। সেক্ষেত্রে ইটিএফেও সে কিন্তু কাজ করতে পারে, এবং তার যদি মনে হয় যে আমি ল্যাভারেজ নিয়ে কাজ করব, সেক্ষেত্রে এমটিএফ প্রোডাক্টটাকে কিন্তু সে দেখতে পারে। যেমন একটা নিফটি বিজ বা নিফটি ইটিএফ কিনতে, এটা নিপন ইন্ডিয়ার নিফটি ইটিএফ, নিফটি বিজ যাকে আমরা বলি, সেটা কিনতে 264 টাকা লাগে একটা শেয়ার কিনতে। সেক্ষেত্রে আমি যদি এমটিএফ ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু মাত্র 52 টাকায় কিনতে পারি। এরকম নিফটি ব্যাংক নিফটি বিজ আছে, জুনিয়র বিজ আছে, ঠিক আছে, বিভিন্ন ইটিএফ এর উপরেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল, সুতরাং আপনারা সেই দেখে করতে পারেন। ঠিক আছে, এমটিএফেও কিন্তু এটা হয়। সুতরাং দেখুন, এক্ষেত্রে কিন্তু 4x মার্জিন, 52 টাকা যেখানে 264 টাকা আসল দাম, মানে 4x মার্জিন আপনি পেয়ে যাচ্ছেন। একটা কথা বলি, এইটা প্লিজ নোট করে নেবেন, 4x মার্জিন দিচ্ছে বলেই আমাকে যে 4x মার্জিন নিতে হবে তা কিন্তু নয়। আমি একটা উদাহরণ দিলাম যে কি করে। ধরুন আমার অ্যাকাউন্টে 1,000 টাকা আছে, আমি নিফটি বিজ কিনতে চাই, মানে নিফটি ইটিএফ আমি কিনতে চাই। আমার মনে হচ্ছে যেন নিফটি 1-2 সপ্তাহের মধ্যে বা 1 মাসের মধ্যে বাড়বে, আমি এটা কিনতে চাই। ঠিক আছে, ওকে, ভালো কথা। এমটিএফে নিতে চাই, আমি একটু এমটিএফে নিতে চাই। আমি এরপর আসবো যে কখন এমটিএফ আমরা নেব না, কখন নেওয়া উচিত, আমি পার্সোনালি কি ফলো করি সেটাই আসবো, একটু শুনে নিন। আচ্ছা, 1,000 টাকা আমার আছে, তাহলে 1,000 টাকায় একটা স্টক নিতে তো আমার 52 টাকা লাগে, তাহলে 1,000 টাকায় তো প্রায় আমি ধরুন 50 টাকার করে যদি ধরি, তাহলে প্রায় আমি 20টা স্টক নিতে পারি, 18-20টা স্টক নিতে পারি। এইখানেই হলো প্রশ্ন, আপনাকে এটা মার্জিন যেহেতু প্রোডাক্ট, আপনাকে 18 থেকে 20টা স্টক যে নিতেই হবে তার মানে নয়। আপনি 18-20টা হচ্ছে ম্যাক্সিমাম। 50 টাকা করে যদি ধরি, তাহলে আপনি 20টা স্টক নিতে পারেন নিফটি বিজের, এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম, যেটা আপনি ব্রোকারের থেকে, তার মানে ম্যাক্সিমাম আপনি নিচ্ছেন মার্জিন। সেটার তো দরকার নেই। আপনি আপনার রিস্ক অনুযায়ী ডিসাইড করবেন পজিশন সাইজ। আপনার রিস্ক কি বলে, আপনার স্টপ লস কোথায়, সেই স্টপ লস হিট হলে আপনার টোটাল অ্যাকাউন্টের 2-3% বেশি যাতে একটা ট্রেডে লস না হয়ে যায়, এই হিসাবগুলো, অঙ্কগুলো করে আপনি পজিশন সাইজ ডিসাইড করবেন। সেই পজিশন সাইজ ডিসাইড করতে গিয়ে হয়তো আপনার এই কোয়ান্টিটি 20টা না হয়ে হয়তো 10টা হবে, বা 7টা হবে, বা 12টা হবে, যার যেমন ক্যাপিটাল তার উপর সেইটা করবেন। ম্যাক্সিমাম যা আপনাকে ব্রোকার দিচ্ছে, বা ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কোয়ান্টিটি আপনার যা হচ্ছে, টোটাল মার্জিন যা আছে তার ভিত্তিতে আপনার অ্যাকাউন্টে, সেইটার পুরোটা যে মার্জিন নিতে হবে তার তো কোনো মানে নেই। আপনি এইভাবে কিন্তু করতে পারেন। আপনি এক্ষেত্রে 10টা নিলেন, সেক্ষেত্রে আপনার 500 টাকা অ্যাকাউন্টে পড়ে থাকবে, আর 500 টাকা অ্যাজ আ মার্জিন হিসেবে লাগলো। ঠিক আছে,
500 টাকা বাফার থাকলো, বোঝা গেল? সুতরাং মার্জিন দিচ্ছে বলেই যে আপনাকে যত ম্যাক্সিমাম দিচ্ছে ততটার মধ্যেই পুরো অ্যাকাউন্টের টাকা লাগিয়ে দিতে হবে একটা স্টকে, তা কিন্তু নয়। পজিশন সাইজের অঙ্কটা দরকার। তাই যারা যদি আমার সাথে লাইভ মার্কেটে যখন থাকবেন, যারা আমার এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচ জয়েন বাটন ক্লিক করে জয়েন করবেন, যখন আমি যদি ট্রেডগুলো নিই এই অঙ্কগুলো করে আপনাদের বোঝাবার চেষ্টা করব। আমি নর্মাল ইউটিউবে এই ব্যাপারগুলো আনবো, একটু ধৈর্য আপনাদের রাখতে হবে। ওকে, আচ্ছা, প্লিজ ভিডিওকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। ইনডেপথ অ্যানালিসিস চলছে। এইবার আমি আসি কাদের এই ব্যাপারটা করা উচিত নয়, তারপর ট্রেডিং স্ট্র্যাটেজিতে আসবো। যারা একদম নতুন, মার্কেটে সবে এসেছেন, নিজের ট্রেডিং স্টাইলের উপর বা নিজের ট্রেডিং সেট আপের উপর এখনও বিশ্বাস জন্মায়নি, বা যারা এখনও ট্রেডিং সেট আপের উপর কাজ করছেন, ট্রেডিং সেট আপটাকে ভালো বানাচ্ছেন, এখনও যারা ওই প্রত্যেকবার মানে অন অ্যান অ্যাভারেজ লাভের মুখ এখনও দেখেননি, অন অ্যান অ্যাভারেজ জিনিসগুলোকে শিখছেন, বুঝছেন, জানছেন, বা অন অ্যান অ্যাভারেজ নিজের ট্রেডিং সাইকোলজির উপর এখনও দক্ষতা অতটা আসেনি, তারা আপাতত এমটিএফ থেকে বিরত থাকুন। তারা ডেলিভারিতেই সুইং ট্রেড করুন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কাদের এটা করা উচিত? যারা ধরুন ওই একটু এক্সপিরিয়েন্স আছে, যাদের নিজের সেট আপের উপর একটু বিশ্বাস জন্মেছে, যাদের ট্রেডিং সাইকোলজি একটু পরিপক্ক হয়েছে, একটু বাজারে 1-2 বছর আছেন, বাজার কিভাবে কাজ করে বোঝেন, ট্র্যাপ যাতে না হন সেগুলো বোঝেন, এবং যারা স্পেসিফিক খুব স্ট্রিক্ট স্টপ লস রেখে কাজ করতে পারেন। মানে স্টপ লস হিট হবে, বুকে পাথর রেখে বেরিয়ে যাব, এই নয় যে স্টপ লস হিট হলো, ওহো মানে মনে মনে স্টপ লসটা রেখেছিলেন, ঠিক আছে আরও 1-2 দিন দেখি না, এই মানসিকতা যাদের থাকে তারা এমটিএফে আসবেন না। যারা স্ট্রিক্ট স্টপ লস রেখে কাজ করতে পারেন তারা এইসবে আসবেন, যারা প্রফেশনালি ব্যাপারগুলোকে দেখতে চান। প্লাস যারা ওই অপশানে কাজ করছিলেন, হাত পুড়িয়েছেন একটু, কিন্তু এদিকে এক্সপিরিয়েন্সটা আছে, কিন্তু অপশানের ভোলাটিলিটিতে আপনার ব্যাপারটা হয় না, তারা একটু ধীর স্থির হয়ে, একটু স্টকেও তো এখন এমটিএফ আছে এবং নিফটি, ব্যাংক নিফটি এগুলোতেও আছে, সেই হিসাবে কিন্তু আপনারা তারা এমটিএফটা করতে পারেন। অপশানের অ্যাজ আ বিকল্প হিসাবেও আপনারা কিন্তু ব্যাপারটাকে দেখতে পারেন, কারণ এটাও একটা লেভারেজ প্রোডাক্ট। তবে ওই যে বললাম, পজিশন সাইজটা কতটা লেভারেজ নেবেন না সেটা নিজেকে ডিসাইড করে কাজগুলো করবেন। এবার আসি যে আমি পার্সোনালি কি স্ট্র্যাটেজি ফলো করি। পার্সোনালি আমি যেগুলো মোমেন্টামে আছে, যখন একটা স্টক মোমেন্টামে থাকে, মানে হায়ার হাই হায়ার লো করে উপরে যাচ্ছে, তখন আমি সেই সব স্টকে এমটিএফ নেওয়ার চেষ্টা করি। আমি যে স্টকগুলো এই যে ডাউন সাইড থেকে যখন সাইডওয়েজ হয়ে গেছে, তখন কিন্তু আমি এমটিএফ করি না, মনে রাখবেন, তখন আমি এমটিএফ করি না। কারণ আমার যদি একটা স্টক নিলাম, তারপর যদি সে মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে দাঁড়িয়েই থাকে, তাহলে তো আমাকে সুদটা গুনতে হবে প্রত্যেক দিন। সেই সুদ কেন আমি গুনবো? আমি তো জানি না স্টকটা কখন ব্রেকআউট দেবে। তাহলে আমি তাই জন্য যে স্টকটা মোমেন্টামে আছে, মানে নিফটি দেখুন এই পর্যায়ে কিন্তু সাইডওয়েজ হয়ে গেছে, এখন আমি নিফটিতে এমটিএফ ট্রেড করব না। আমি কখন করব? নিফটির এই ফেজটা খুব ভালো ছিল, এই ফেজে দেখুন উপরের দিকে যাচ্ছে, মানে হায়ার হাই হায়ার লো করে উপরে যাচ্ছে, তার যখন মুভিং অ্যাভারেজগুলোতে সাপোর্টের সময় আসছিল তখন নেওয়া যেতে পারে এমটিএফে। মানে আমি মোমেন্টাম, যে স্টকে মোমেন্টাম আছে সেই স্টকগুলোতে আমি কিন্তু এমটিএফ করতে চাই। তার জন্য ওয়েট করতে হবে। অনেক পুরো বাজার হয়তো ধরুন যেখানে থমকে আছে, সেখানে 1-2 মাস আপনারা এমটিএফ ট্রেড করার সুযোগই হয়তো পেলেন না। এই ধীর ও স্থির, এই ধৈর্যের ব্যাপারটা যাদের কাছে নেই, তারা কিন্তু এমটিএফে আসবেন না। অনেক সময় আমার পার্সোনাল এরকম হয়েছে, আমি 2 মাস ধরে কোনো এমটিএফে ট্রেড পাইনি, ওয়েট করেছি, তারপর একবার যখন পেয়েছি সেই স্টকটা একবারে 10-12% রিটার্ন দিয়ে চলে গেছে, এরকম হয়েছে। এমটিএফে যদি আপনি নেন, মার্জিনে 2x নিলে একটা স্টক যদি 10% বাড়ে, আপনি তো পেলেন 20%, এই ব্যাপারটা হয়ে যায়। হ্যাঁ, আবার নিচের দিকে গেলেও লস আছে, তাই জন্য স্ট্রিক্ট স্টপ লসে কাজ করতে হবে, এবং একদিনে পজিশন না তৈরি করলেও হবে। ধরুন আপনি একটা স্টক 100টা কিনতে চান, প্রথম দিন আপনি 20-30টা কিনলেন, তার পরের দিন যদি দেখছেন আপনার যা ভেবেছিলেন আপনার দিকে স্টকটা মুভ করছে, তখন আরও 20-30টা অ্যাড করুন। এইভাবে পজিশনও বিল্ড আপ করা যায়। সুতরাং নিজের ট্রেডিং সেট আপ মেনে একটু সাবধানে যারা কাজ করতে পারেন, স্ট্রিক্ট স্টপ লস রেখে যারা কাজ করতে পারেন, তারাই এমটিএফে আসবেন, অন্যরা আসবেন না। যাই হোক, এই ভিডিও থেকে কি নতুন কিছু যদি শিখে থাকেন, ভালো লাগে থাকে, একটু প্লিজ কমেন্ট করে দেবেন। চ্যানেলকে ভালো লাগলে একটু লাইক করবেন এই ভিডিওটা, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং যারা এই ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করতে চান, নিচে জয়েন বাটন ক্লিক করে জয়েন করে নেবেন। ভালো থাকবেন সবাই। অনেকদিন বাদে আপনাদের কাছে এলাম। ডিসেম্বর মাসে আমার শরীর খুব খারাপ ছিল, অনেক ব্লাড টেস্ট হয়েছে, ডাক্তারের কাছে গেছি,
অনেকদিন ভুগেছিলাম এই ডিসেম্বরটাই, যেহেতু এই সিজন চেঞ্জের ব্যাপারটা থাকে। এখন অনেকটাই সুস্থ আছি এবং জানুয়ারি মাস থেকে রেগুলার ভিডিও আপনাদের কাছে আসবে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।